আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এম পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আপনার কি প্রত্যেকদিন পেট ক্লিয়ার হচ্ছে না? অর্থাৎ আপনি কি প্রত্যেকদিন পায়খানা করতে পারেন না? একদিন পর পর, 2 দিন পর পর, কিংবা 3-4 দিন পর? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অধিকাংশ মানুষ কোষ্ঠকাঠিন্যকে রোগই মনে করেন না। তারা ভাবেন আজ না হলে কাল হবে। কিন্তু একজন চিকিৎসক হিসেবে আমি আপনাকে বলছি, কোষ্ঠকাঠিন্য শুধু পেটের সমস্যা নয়। এটা হতে পারে গ্যাস্ট্রিকের কারণ, পাইলসের কারণ, ফিশারের কারণ, মাথা ব্যথার কারণ, অরুচির কারণ, এমনকি দীর্ঘদিনের মানসিক অস্বস্তির কারণও হতে পারে। আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য বলবো যা জানার পর আপনি আর কখনো কোষ্ঠকাঠিন্যকে ছোট সমস্যা ভাববেন না। এবং ভিডিওটির শেষ অংশে বলবো কোন ধরনের রোগীর জন্য কোন হোমিওপ্যাথিক ও বায়োকেমিক ওষুধ সবচেয়ে বেশি উপকারী। তাই দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, কোষ্ঠকাঠিন্য আসলে কি? অনেকেই মনে করেন প্রতিদিন একবার পায়খানা না হলে কোষ্ঠকাঠিন্য। আসলে বিষয়টা একটু ভিন্ন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যদি পায়খানা শক্ত হয়, বের হতে কষ্ট হয়, অসম্পূর্ণ মনে হয় অথবা কয়েকদিন পর পর হয়, তাহলেই তাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। এখন প্রশ্ন হলো, কেন এত মানুষ এই সমস্যায় ভুগছেন? কারণ আমাদের জীবনযাত্রা বদলে গেছে। ফাস্ট ফুড বেড়েছে, পানি কম খাওয়া হচ্ছে, শারীরিক পরিশ্রম কমে গেছে, আর ফলাফল পেট পরিষ্কার হচ্ছে না। দর্শক, 90% মানুষ যে ভুলগুলো করছে, আমি চেম্বারে একটি বিষয় খুব বেশি দেখি। রোগী বলে, ডাক্তার সাহেব পায়খানা হচ্ছে না, তাই মাঝে মাঝে জোলাপ খাই। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ বারবার জোলাপ খেলে অন্ত্র অলস হয়ে যেতে পারে। এরপর এমন অবস্থা হয় ওষুধ ছাড়া আর পায়খানাই হয় না। এটা কোনো সমাধান নয়, বরং শরীরকে এমনভাবে সাহায্য করতে হবে যাতে স্বাভাবিক প্রক্রিয়া কাজ করতে শুরু করে। দর্শক, কোষ্ঠকাঠিন্য থেকে কি কি সমস্যা হতে পারে, এই অংশটা খুব মনোযোগ দিয়ে শুনুন। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে পাইলস হতে পারে, মলদ্বারে ফাটল অর্থাৎ ফিশার হতে পারে, পেটে গ্যাস জমতে পারে, বুক জ্বালা করতে পারে, মুখে দুর্গন্ধ হতে পারে, খাওয়ার রুচি কমে যেতে পারে, সব সময় শরীর ভারী লাগতে পারে। অর্থাৎ সমস্যা শুধু পেটে সীমাবদ্ধ থাকে না, পুরো শরীরের উপর প্রভাব ফেলে। দর্শক, এই পর্যায়ে জানবো হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ চিকিৎসা সম্পর্কে। আমি আজ 10-12টি ওষুধের তালিকা দেব না, শুধু সেই কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলবো যেগুলো বাস্তবে খুব বেশি ব্যবহৃত হয়। প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে নাক্সভূমিকা। যাদের বারবার পায়খানার বেগ আসে কিন্তু পরিষ্কার হয় না, অফিসে বসে কাজ করেন, গ্যাস বেশি, মশলাযুক্ত খাবার বেশি খান, তাদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। এটির ডোজ নাক্সভূমিকা 200 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বার, সকাল ও রাতে, খাবার 30 মিনিট আগে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে অ্যালুমিনা। যাদের পায়খানা শক্ত, অনেক চাপ দিলেও বের হতে চায় না, বৃদ্ধ বা দীর্ঘদিনের রোগী, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটির ডোজ অ্যালুমিনা 200 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা দিনে 2 বার, আধা কাপ পানিতে মিশিয়ে খাবার 30 মিনিট আগে খেতে হবে। এভাবে 7 থেকে 10 দিন পর্যবেক্ষণ করতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে বায়োকেমিক কম্বিনেশন। অনেক ক্ষেত্রে নেট্রাম ফস 6x এবং ক্যালকেরিয়া ফ্লোর 6x খুব উপকারী হতে পারে। এটির ডোজ প্রতিদিন 3টি করে ট্যাবলেট, দিনে 3 বার খাবার পর চুষে খেতে হবে। দর্শক, গুরুত্বপূর্ণ একটি কথা, বর্তমানে বাজারে নকল ও নিম্নমানের ওষুধের অভিযোগ অনেকেই করেন। তাই চিকিৎসার পাশাপাশি বিশ্বস্ত উৎস থেকে ওষুধ সংগ্রহ করাও গুরুত্বপূর্ণ। নিরাময় হোমিও চেম্বার থেকে অনলাইনে এবং অফলাইনে রোগী দেখা হয় এবং রোগীর কেস অনুযায়ী মানসম্মত ও আসল ওষুধ সরবরাহের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। যারা দূরে আছেন তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন।
তাই দর্শক, আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোষ্ঠকাঠিন্য কোনো ছোট সমস্যা নয়। এটা এমন একটি বিষয় যা অবহেলা করলে ধীরে ধীরে বড় রোগের পথ তৈরি করতে পারে। তাই সমস্যাকে লুকিয়ে রাখবেন না, সময় মতো সঠিক চিকিৎসা নিন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক দিয়ে জানিয়ে দিন, কমেন্টে লিখুন পেট পরিষ্কার শরীর ভালো, কারণ আমি জানতে চাই এই ভিডিও থেকে আপনি নতুন কি শিখলেন। আর ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার কাউকে পাইলস, ফিশার বা দীর্ঘদিনের কষ্ট থেকে বাঁচাতে পারে। স্বাস্থ্য বিষয়ক এমন তথ্যভিত্তিক, যুক্তিসম্মত ও প্রয়োজনীয় আলোচনা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।